স্বাগতম আজকের লেটেস্ট আপডেট নিউজে। শুরুতে থাকছে শিরোনাম, এরপরে বিস্তারিত। শুরুতে এবার ধানমন্ডিতে 2 লক্ষ আওয়ামী লীগ কর্মী প্রস্তুত, যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল ঘোষণা। এরপর দেখবেন শেখ হাসিনা কোনো দেশের বৈধ প্রধানমন্ত্রী, বললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। পরবর্তীতে দেখবেন লাইভে সজীব ওয়াজেদ জয় বললেন এনসিপি কোনো রাজনৈতিক দল নয়, সবাই এক একটা রাজাকার। এর পরবর্তীতে দেখবেন পল্টি নিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। শেখ হাসিনাকে এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অপরদিকে ব্যারিস্টার সুমনের জামিনের উদ্দেশ্যে উত্তাল রাজপথ, 1 লক্ষ মানুষ থানা ঘেরাও করেছে। এরপর দেখবেন আগামীকাল জাতির উদ্দেশ্যে টেলিগ্রামে ভাষণ দিচ্ছেন শেখ হাসিনা। সর্বশেষ দেখবেন নাহিদ ইসলামকে বাপের সঙ্গে পাঙ্গা না নিতে বললেন জামায়াত নেতা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। ধানমন্ডিতে এখন যেন রাজনীতির কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে। ভোর থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে ধানমন্ডি 32 রোড, 27 স্টাম এবং লেক সার্কেল পর্যন্ত জনস্রোত গড়ে ওঠে। কোথাও দলীয় পতাকা হাতে তরুণ কর্মীরা মিছিল করছেন, কোথাও আবার নারী সমর্থকরা দেশরত্ন শেখ হাসিনার ছবি হাতে স্লোগান তুলছেন। স্থানীয় সূত্রে জানা গেছে বিভিন্ন জেলা থেকে অন্তত 2 লক্ষাধিক কর্মী সমর্থক ধানমন্ডিতে জড়ো হয়েছে। পুরো এলাকা এখন যেন মিনি সম্মেলনে পরিণত হয়েছে। দোকানপাট বন্ধ, সড়কে যান চলাচলও প্রায় বন্ধ। আইন শৃঙ্খলা বাহিনী সকাল থেকে এলাকায় সতর্ক অবস্থানে, পুলিশ গাড়ি, র্যাবের টহল চোখে পড়া দেখা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন যে কোনো মুহূর্তে কেন্দ্রীয়ভাবে হরতাল ঘোষণা এলে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায় সে ব্যবস্থাও দল থেকে নেওয়া হয়েছে। এলাকা জুড়ে টান টান উত্তেজনা। তবু আওয়ামী লীগের নেতারা বলছেন এটি কোনো অরাজকতা নয়, এটি গণতন্ত্রের রক্ষার অবস্থান। অর্থাৎ তারা যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলেছিল, আমরা তার পাল্টা জবাব দেব। এরপর দেখবেন বিকেলের বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এক জরুরি সংবাদ সম্মেলনে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি দৃঢ়ভাবে বলেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার সাংবিধানিকভাবে সম্পূর্ণ অবৈধ। রাষ্ট্রপতির এই বক্তব্য যেন মুহূর্তের রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোচনার জন্ম দেয়। তিনি বললেন, দেশের সব প্রতিষ্ঠান অস্বাভাবিক কাজ করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে নেই। জনগণকে শান্ত থাকার আকুতি জানিয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু। তার কণ্ঠে ছিল দৃঢ়তা ও সতর্কতার সুর। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই বক্তব্য মূলত আওয়ামী লীগের পক্ষে এবং বর্তমান সরকার বিরোধী। তাছাড়া সাম্প্রতিক দিনগুলোতে রাষ্ট্রপতি নিয়মিতভাবে প্রশাসনের শীর্ষ পর্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাদের উদ্দেশ্যে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য বললেন। অন্যদিকে বিরোধী দল এবং অন্যান্য দলগুলোও এই সমস্ত কার্যক্রম নিয়ে ভাবছেন এবং জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। অন্যদিকে জননেত্রী শেখ হাসিনার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আজ বিকেলে অফিসিয়াল পেজে লাইভে এসে বক্তব্য দেন, যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। লাইভের শুরুতে তিনি বললেন, দেশের এই সংকট তৈরি করেছে সেসব সুবিধাবাদী রাজাকাররা, যারা নিজেদের এনসিপি বলে পরিচয় দিচ্ছে। এনসিপি কোনো রাজনৈতিক দল নয়, এটি স্বাধীনতা বিরোধী আশ্রয় কেন্দ্র। তিনি তীব্র কণ্ঠে বললেন, এরা দেশের অর্থনীতি ধ্বংসের চেষ্টা করছে, এরা দেশে বসে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। জয়ের বক্তব্যের সময় মন্তব্য বক্সে হাজার হাজার মানুষ সমর্থন জানায়। কেউ কেউ জয়ের প্রতি আনুগত্য প্রকাশ করে। আওয়ামী লীগ নেতারা বলছেন জয়ের বক্তব্য দেশের বাস্তবতা তুলে ধরেছে। তবে বিরোধী পক্ষ এটিকে ব্যক্তিগত, অর্থাৎ এনসিপি এটিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে সমালোচনা করছেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন জয়ের এই মন্তব্য ভবিষ্যতের রাজনৈতিক দৃশ্যপটে প্রভাবিত করবে। এদিকে রাত 8টার দিকে সেনাবাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি সাংবাদিকদের সামনে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সংবিধান অনুযায়ী বৈধ সরকারের অধীনে কাজ করে আছে। ভবিষ্যতেও এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী এই বিষয়ে কোনো বিভ্রান্তি নেই। অর্থাৎ শেখ হাসিনা এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী এই বিষয়ে কোনো বিভ্রান্তি নেই তিনি বলছেন। সেনাপ্রধানের এই বক্তব্যের রাজনৈতিক অঙ্গনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তৈরি হয়। সরকারপন্থী নেতারা একে আইন ও সংবিধানের জয় হিসেবে ঘোষণা বলে সমালোচনা করেছেন। সেনাপ্রধানের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, তিনি দেশের স্থিতিশীলতা ও সেনাবাহিনীর নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখার সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন এবং দেশ বিদেশি সংবাদ মাধ্যমে এই বক্তব্য বিশেষ গুরুত্ব পায়।
অন্যদিকে ব্যারিস্টার সুমনের জামিনের দাবিতে রাজধানীর রাস্তায় নেমেছে অগণিত মানুষ। রাজধানীর শাহবাগ, পল্টন, ধানমন্ডি, মতিঝিল বিভিন্ন স্থানে একসঙ্গে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সকাল থেকে জনতার ঢল নামতে থাকে। থানার সামনে বিকেল নাগাদ পুলিশের হিসাব অনুযায়ী অন্তত 1 লক্ষাধিক মানুষ একত্রিত হয়। তার স্লোগান তুলে ন্যায় বিচার চাই, ব্যারিস্টার সুমনের মুক্তি চাই। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করে। তবে এখনো পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। সুমনের সমর্থকরা বলছেন তার গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অর্থাৎ তাকে যে গত বছরের সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার করা হয়েছিল তা সম্পূর্ণ অবৈধ। অন্যদিকে আইনজীবী মহলে সুমনের পক্ষে মানববন্ধনের ঘোষণা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই আন্দোলনে যদি দীর্ঘস্থায়ী হয় তবে এটি সরকার ও প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে পারে। এর পরবর্তীতে আগামীকাল জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ টেলিগ্রামে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রগুলো অনুযায়ী এই ভাষণে তিনি দেশের রাজনৈতিক সংকট, উন্নয়ন, অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জাতিকে অবহিত করবেন এবং ডক্টর ইউনূসের যেসব অসামাজিক কাজ আছেন সেসব নিয়ে সমালোচনা করবেন। দলীয় নেতারা বলছেন প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী জনগণকে শান্ত থাকার আহ্বান জানান এবং সরকারকে যে নিয়ন্ত্রণ আছে তা পরিষ্কার করে দেবেন। আওয়ামী লীগের সূত্রে দাবি এ ভাষণ হবে দেশের রাজনীতি একটি বড় মোড় ঘোরানোর মুহূর্ত। ইতিমধ্যে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিদেশি সংস্থাগুলো চোখ এখন সে ভাষণের দিকে। সর্বশেষ দেখবেন নতুন বিতর্কের জন্ম দিয়েছে জামায়াতের এক নেতা। তিনি এক সমাবেশে নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বলেন, পাপের সঙ্গে পাঙ্গা নিয়ে লাভ নেই। এটি একটি বাক্য যেন ঝড় তুলেছে সারা দেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমের মুহূর্তে ভাইরাল হয়েছে বিষয়টি। কেউ কেউ এই রাজনৈতিক হুমকি বলে বিবেচনা করছেন, কেউ বলছেন এটি দেশের রাজনৈতিক অস্থিরতার প্রতিচ্ছবি। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের বক্তব্য এখনকার রাজনীতিতে আরও অস্থির করে তুলেছে। তবে অনেকেই আশঙ্কা করছেন এই বিবৃতির সামনে বড় সংঘাতের ইঙ্গিত হতে পারে।